শয়তান আল্লাহকে বলে, রব্বুল আলামিন আমি তোমার কাছে তিনটা জিনিস চাই। এক নম্বরে তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলেন দিলাম। এর থেকে কি প্রতীয়মান হয়? বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা শয়তানের। যারা মুমিন তারা বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে না, ওরা চায় যত তাড়াতাড়ি মালিকের কাছে যাব তত হিসাব কম দেওয়া লাগবে। দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কার? এই জন্য দেখবেন পৃথিবীতে শয়তান মার্কা মানুষগুলো বেঁচে থাকে বেশি। এত মানুষ মরে যায়, না মরে না মরে আরো বেঁচে থাক, আপনার অসুবিধা কি? বেঁচে থাক। দুই নম্বরে শয়তান বলেছে, আল্লাহ আমি টাকা পয়সা চাই, ক্ষমতা চাই, পাওয়ার চাই। আল্লাহ বলেন দিলাম। আজ তাকান বিশ্বের দিকে, টাকা পয়সার ক্ষমতা যাদেরই বেশি ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। নাম ধরা লাগবে। তিন নম্বরে শয়তান জানিয়েছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু কোনো খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেব। আপনি শয়তানকে সিনেমা হলের সামনে পাবেন না, কারণ জানে যে এখানে যারা আসবে এরা আমার ভাইরা ভাই। শয়তানকে আপনি শিশু মেলায়, বৃক্ষ মেলায় পাবেন না, কারণ শিশু মেলায় শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। খালি অ্যাক্সিডেন্ট। কথা বলে শয়তান ওখানে যাবে কেন? ওখানে শয়তান যায় না। শয়তান যায় কোথায়? লাকুদান্না লাহুম, লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলেছে লাকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু ভালো ভালো সরল সোজা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াবো। মানুষ তাফসীর মাহফিল আসবে চরিত্র সংশোধনের জন্য, আমি রাস্তার মোড়ে হয় দাঁড়িয়ে বলবো যে না এখানে যাওয়ার দরকার নেই, এ রাজনীতি হবে। আমার মনে হয় এখানে এরকম শয়তান যদি নাও আসে, যে মানুষ শয়তান আছে, আমার বিশ্বাস আছে রাস্তায় যান, তাকে মোড়ে মোড়ে বসে বসে গল্প করছে। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা কিন্তু শয়তানের। আপনার ভেতরে যদি আকাঙ্ক্ষা তৈরি হয়, বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। কথা বলেন না কেন? এখন যদি মুরব্বি বাড়ি যেয়ে দেখে আপনার স্ত্রী বেঁচে আছে, ওনার বউ যদি ওনারে আস্তে করে ধরে বলে শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, রাগ হবে না? না। ওনার যদি মাথায় মগজ থাকে চিন্তা করবে কি গো, এ কোনদিন আমার মুখের উপরে দাঁড়িয়ে কথা বলে না, শিক্ষিতা মেয়ে, ধার্মিক ভদ্র ঘরের মেয়ে, আর আজকে আমারে গালি দেয় কুকুরের বাচ্চা বলে। এর স্বাভাবিক নেই, অবশ্যই এর জিনি ধরেছে। এটাই মনে করা লাগবে। যদি জ্ঞানী মানুষ হয় আন্দাজে না মারবে না, মনে করবে যে না এ কোনদিন আমার মুখের উপরে কথা বলে না, আরে আজকে আমার গালি দিচ্ছে, অবশ্যই এর জিনে ধরিস, ভূতে ধরিস। আমি ওনাকে সহ বলছি, স্ত্রীর গায়ে জীবনে একদিনও হাত তোলেননি এরকম মানুষ একটু দেখি। বিয়ে করে হাত তুলিস, তাহলে মুরব্বি হাত তুলতে পারল না, তার মানে ও মেরেছ। আপনার তো কেমন হয়ে যাচ্ছে, আপনি সভাপতি আর আপনি বউ মারেন। হ্যাঁ, উনি হাত তুলল না কেন? শুধু ওনারে বললো তো সমস্যা, আমিও তুলতে পারিনি। সম্মানিত মা বোনেরা যারা বসে আছেন বিভিন্ন জায়গায়, স্বামীর হাতে মায়ের খাওয়ার ছাড়া মরে যাওয়া ভালো। আপনি এমন আচরণ কেন করেন যে স্বামী আপনারা ধরে মারে? কথা বলেন না কেন?
নোয়াখালীবাসী আমার কোরআনের আয়াতের অর্থ ছিল, আল্লাহ তাআলা বলেন আমি নিজে নির্বাচন করি, আমি নিজে ছাঁটাই করি, বাছাই করি, এমনিতেই করি না, এটা আমি আল্লাহ নিজে দেখে দেখে করি। সুতরাং এই বাংলাদেশে কোরআনের উপরে টিকে থাকা সবার দ্বারা সম্ভব না। কত বড় বড় পাগড়িওয়ালা মানুষ এখন মুনাফিক হয়ে যাচ্ছে। আজকের এই মাহফিলে যাদেরকে আমার আল্লাহ এনেছেন, অবশ্যই তিনি আমাদেরকে নির্বাচিত করেছেন, তিনি বাছাই করে নিয়েছেন। আমরা যদি দিনের উপরে টিকে থাকতে গিয়ে কোনো বিপদ আপদ দেখতে পাই, ওটা আল্লাহ নিজে সরিয়ে দেবে। এই জন্য দিয়েছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের পরাজিত হওয়ার কোনো ভয় নেই। কি দুনিয়া থেকে যদি শাহাদাতের মরণ পায়, ওটা আমাদের আরো ভাগ্য। আল্লাহ যেন এটা দান করেন। জোরে বলেন আমিন।